নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল চান করে পুজো করে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়েকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছি সুন্দর করে। তো ছোটো মেয়ে খাবে, সেই জন্য দুধ বসিয়েছি। তো এক হাঁড়ি দুধ দেখো। তো এই দুধটা আমার মেয়ে সারাদিন খাবে। আর এদিকে দেখো চা করেছি, এই যে ছোটো মেয়ের দুধটা ঠান্ডা করতে দিয়েছি। তো এই দেখো চলে এসেছি আমি বিছানা পরিষ্কার করতে। তো সারাদিনের আমার তো বিছানা পরিষ্কার করে আর শেষ হয়নি, মানে এই পরিষ্কার করছি, দুটো মেয়ে মিলে আবার এই নোংরা করে দিচ্ছি। সকাল থেকে রাত অবধি বিছানা পরিষ্কার করে করে যেন আর পারি না, বিরক্ত লেগে যায়। মানে বিছানা সব সময় নোংরা, খেললাম নাহলে এটা সেটা ওটা পড়েই থাকে বিছানার মধ্যে। তো দেখো আমি বিছানা পরিষ্কার করছি, কতক্ষণ পরিষ্কার থাকবে সেটাও আমি জানি না, তো করতে হবে, দেখতে থাকো তোমরা। তো যাই হোক, বিছানাটা দেখো পরিষ্কার করেছি। তো এটা কিছুক্ষণের জন্য, মানে 10-15 মিনিটের জন্য এই বিছানাটা পরিষ্কার করা, আবার যেইকে সেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমার বড় মেয়ে চুল আঁচড়াচ্ছে, চা খাওয়া হয়ে গেছে, ও পড়তে যাবে। আমি এইদিকে আজকে দেখো মাছের ঝোল করব, আনাজ কাটা হয়ে গেছে, এই যে মাছ ভাজছি, তো রান্না করব। এদিকে দেখো ভাত হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। ওর বাপি দেখো মুড়ি খাচ্ছে বসে বসে। তো আমাদের সামনে রান্না পুজো, সেই জন্য এখন ঘরদোর পরিষ্কার করা, অনেক কাজকর্ম করতে হয়। তো এই দেখো এক গামলি ডিপে রাখা ধুয়েছি। তো তার সাথে সাথেই আমি এদিকে রান্নাও করছি, ঘরদোর পরিষ্কারও করছি। আমার বড় মেয়ে শুয়ে শুয়ে বল নিয়ে খেলা করছে। তো তারপর দেখো ছোটো মেয়ে এদিকে কী করছে, মুখে কি মেখেছে। তো ছোটো মেয়ে মুখে মেখেছে হচ্ছে আমার আইশ্যাডো প্যালেসটা। তো আলমারির সামনেই ছিল আইশ্যাডোটা, তো আমি দেখিনি, আমার বড় মেয়ে রেখেছে। আমি আলমারিটা খুলতে গেছি, অমনি সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে হাত থেকে ভেঙে গেছে। তো কি এত ভেঙে গেছে, আবার নতুন হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়, সামনেই পুজো, নতুন কিনে নেব। তো আমার মেয়ের হাসিটা দেখো কত মিষ্টি হাসছে। তো মেয়ের দিকে দেখো বসে আছে, হাসিটা দেখো না, একদম মুখটা কত মিষ্টি মেয়েটার। তো তারপরে চলে এসেছি এদিকে, আমার একটা জায়ের মেয়ে এসেছে চুল কাটতে, ওর চুলটা কেটে দেবো, ওর চুল অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো কত বড় হয়ে গেছে ওর চুল, আমার তো এত বড় চুল জীবনেও হবে না, আর আশা করেও লাভ নেই। তো সামনে যেহেতু পুজো, সেহেতু মানে এরও তার চুল কাটতেই থাকতে হবে এখন আমাকে। জায়ের মেয়েরা, তাছাড়া পাড়ার আরও যারা সব আছে সবাই আসবে চুল কাটতে। আমি একটু যাই হোক চুলটা কাটতে পারি সবার, কিন্তু আমার চুল কেউ কাটতে পারে না, আমাকে পার্লারেই যেতে হয়, আমি কারোর কাছে সেরকম চুল কাটি না। তো দেখো ওর চুলটা আমি কতটা কেটে দিয়েছি, এই যে এতটা বড় চুল কেটে দিয়েছি, দেখেই মায়া হচ্ছে চুলটা, কিন্তু ওর হয়নি যেহেতু ওর অনেক বড় চুল। তো কিছু করার নেই, ওটা ভেবে লাভ নেই, ও বলেছে অতটা কাটতে, সেই জন্য কেটেছি। তো তারপরে আর ভিডিও করার সময় হয়নি, চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো দেখো বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে জল ভরছি, বোতলগুলো জল শেষ হয়ে গেছে, সকালে ভরেছিলাম, বোতলগুলো শেষ হয়ে গেছে, আবার ভরছি। তো আমরা এই জল খাই, কেনা জল ড্রাম দিয়ে যায়, বোতলগুলো ভরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ভালো করে সবাই দেখছো না, তোমরা আমার ভিডিওটা দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট করো, আরও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাইকে অনুরোধ রইল। তো আমি যদি ভিডিও কোনো ভুল করি, তোমরা সবাই কমেন্টে এসে বলো যে দিদিভাই এইটা তোমার ভুল হচ্ছে, তো আমি চেষ্টা করব সেটা শুধরে আরও ভালো করে ভিডিও দেওয়ার জন্য, আরও সুন্দর করে করার জন্য। তো তোমরা সবাই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কোনো দিনই এগোতে পারবো না সামনের দিকে। তো সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ করছি, দয়া করে সবাই দেখো। তো দেখো জল ভরছি, বোতলগুলো সব ভরে নেব। তো যাই হোক, এতগুলো বোতল ভরেছি, আপাতত 4-5টা বোতল ভরেছি। তো এদিকে আমি জল ভরছি, আমার মেয়ে কি করছে দেখো বিছানাতে, এই যে দেখো বসে আছে, ওকে বেঁধে দিয়ে জলগুলো ভরছি। এখন ওর বাপি আর দিদি ঘরে নেই, বিকেলবেলা যেহেতু দুজনে একটু ঘুরতে বেরিয়েছে বড় মেয়েকে নিয়ে। তো এই দেখো ছোটো মেয়েটা দেখো বসে বসে খেলা করছে, হাসি পাচ্ছে দেখো, ওর লজ্জা পাচ্ছে, মুখে হাত চাপা দিয়ে নিচ্ছে। তো তারপর মেয়েরা চলে এসেছিলো, মেয়েটা এসে বলছে মা একটু সুজি খাবো করো, তো আমি সেই জন্য সুজি করছি, ও খেয়ে দিয়ে পড়তে বসবে, দুজনে খাবো বড় মেয়ে আর আমি। তো দেখো আমার সুজি হয়েই এসেছে, নামাবো সুজিটা। তো তারপরে সুজি খাওয়ার পরে বড় মেয়েটা পড়তে বসে গেছে, এই যে ইতিহাস বই পড়ছে ও এখন পড়ে। তো তারপর পড়াশোনা হয়ে যাওয়ার পরে বিছানাটার আমার অবস্থা দেখো। তো ভিডিওটা আর বড় করতে পারলাম না, এখানেই শেষ করে দিলাম। এখন বাজে রাত্রি 9:30, ওর বাপি দোকান থেকে ওর জন্য চকলেট কিনে নিয়ে এসেছে, খাচ্ছে। তো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট, সবাই অনেক ভালো থেকো।